ওবায়দুল কাদের সবসময় ফ্যাশনেবল ছিল, ফ্যাশন পছন্দ করতো। তিনি কোথায় পালালেন? পাশে এতগুলা নারী নিয়ে তার যে একটা ফেমাস ছবিগুলো আছে। রাজনীতি করে কি ধনী হওয়া যায়? রাজনীতি কি টাকা কামানোর মেশিন? রাজনীতিবিদদের বেতনই বা কত? এই প্রশ্নগুলো তখনই ওঠে যখন রাজনীতিবিদরা বিলাসী জীবনযাপনে অভ্যস্ত হয়ে যান। আর এক্ষেত্রে একেবারে দৃষ্টান্ত হয়ে উঠেছিলেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আওয়ামী লীগের দলীয় ইতিহাসে সবচেয়ে বিতর্কিত সমালোচিত সাধারণ সম্পাদক। কাদের ছিলেন না কোনো ব্যবসায়ী, না ছিলেন কোনো পদস্থ চাকরিজীবী। পুরো জীবনই করেছেন রাজনীতি। দেশের বিতর্কিত ব্যক্তি ও গডফাদারদের দ্বারা থাকতেন পরিবেষ্টিত। প্রায় আয় রোজগারহীন কাদেরের বিলাসী ও বাহারি জীবনযাপন ছিল অবাক ও বিস্মিত করার মতো। নামি দামি ব্র্যান্ডের ডজন ডজন ঘড়ি ছিল তার, প্রতিটির দাম 20 থেকে 30 লাখ টাকা। অত্যন্ত দামি ব্র্যান্ডের অসংখ্য স্যুট, মূল্যবান সানগ্লাসও পাল্টাতেন প্রায়ই। আর এর সবই আনা হতো বিদেশ থেকে। তাই এখন সবার প্রশ্ন, কোথায় গেল কাদেরের লাখ লাখ টাকা দামের সেই সব ঘড়িগুলো? দামি স্যুটগুলোই বা এখন কোথায়? ওবায়দুল কাদেরের সম্পদের হিসাব অনুযায়ী তিনি একজন নিম্ন মধ্যবিত্ত মানুষ। তবে স্বল্প আয়েসে কাদেরের বেশভূষায় ছিলেন রীতিমতো ধন কুবেরের মতো। তার কবজিতে প্রায়ই শোভা পেত ইউলিসি নার্দিন ব্র্যান্ডের ঘড়ি, যে ঘড়ির দাম 30 লাখ টাকারও বেশি। রোলেক্সের ডেট জাস্ট ও সেলিনি, এমনকি দুষ্প্রাপ্য ব্র্যান্ডের লুই ভিটন, ট্যাম্বুস্পিন, টাইম রিগাতার মতো ঘড়িও ছিল তার। ওবায়দুল কাদের চোখে পড়েন রেব্যান, বস, পোলার্ড, অক্টো ব্র্যান্ডের মতো বেশ কিছু দামি চশমা। আলোচনা ছিল কাদেরের স্যুট ও জুতো নিয়ে। অভিজাত জিওভানি, মার্কস অ্যান্ড স্পেন্সার ও গুচি ব্র্যান্ডের অসংখ্য স্যুট ছিল তার। গুচির বেশ কিছু জুতাও পরতেন। আওয়ামী লীগের অত্যন্ত বিতর্কিত এই সাধারণ সম্পাদক বিলাসী এসব পোশাক পরিচ্ছদের পুরোটাই সংগ্রহ করতেন বিদেশ থেকে। এমনকি কাদেরের সংগ্রহে ছিল বেশ কিছু দুর্লভ ও অত্যন্ত দামি চিত্রকর্ম ও শোপিস। ওবায়দুল কাদের ছিলেন, সে বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি পরতো, স্যুট পরতো, টাই পরতো, আর তার বিলাসবহুল গাড়ি ছিল, বাড়ি ছিল, সেগুলো আমরা দেখেছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের উত্থান দেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। কারণ এই কাদেরের হাত ধরেই জেলা থেকে তৃণমূল সর্বত্র উত্থান হয় গডফাদার ও চাঁদাবাজদের। আওয়ামী লীগের প্রকৃত ও ত্যাগীরা কোণঠাসা হয়ে পড়েন। গডফাদার পরিবেষ্টিত কাদের ডুব দেন বিলাসী জীবনে। কাদেরের ক্যাডাররা এতটাই বেপরোয়া হয়ে ওঠেছে, সমস্ত নিয়ন্ত্রণের বাইরে চলে যান তারা। সেই গডফাদাররাই উপঢৌকন হিসেবে ওবায়দুল কাদেরকে বিলাসী ঘড়ি, স্যুট, জুতো উপহার দিতেন। তিনি নিজেই একবার স্বীকার করেছিলেন এসব। আমার যত ঘড়ি আছে একটা আমার নিজে পয়সা দিয়ে দিলাম, কারণ আপনি আমাকে একটা দিলেন, আমার দামি পোশাক এগুলো কিন্তু আমার কেনা, এটা আমি পাই। হয়তো আমাকে অনেকে ভালোবাসে, আমার অনেক কর্মী আছে, তারা বিদেশে আছে, আসার সময় আমার জন্য একটা স্যুট নিয়ে আসে। গত 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর বেশ কিছুদিন দেশের মধ্যে আত্মগোপনে থাকার পর কোনো মতে ভারতে পালিয়েছেন ওবায়দুল কাদের। তবে সেই সব দামি ঘড়ি, স্যুট, চশমার কিছুই প্রায় নিতে পারেননি তিনি। তার দামি দামি রোলেক্স ঘড়িগুলো আজকে থেকে আমরা দেখতে পাচ্ছি না। আমরা ওবায়দুল কাদেরকে খুব মিস করছি। হ্যাঁ, ওবায়দুল কাদেরকে এখন আর তার সুঙ্গ আমরা বক্তব্যগুলো পাচ্ছি না, এগুলো আমরা খুব মিস করি।
গত প্রায় 1.5 দশক গণভবনের উল্টো দিকে সংসদ ভবন এলাকার একটি বাংলোকে সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করতেন কাদের। শেখ হাসিনার পর লুটপাট হয় কাদেরের বাসভবন। ওই দিন গণভবন ও সংসদ ভবনে প্রবেশ করে মানুষের ঢল, লুট হয় গণভবন ও সংসদ ভবন। রক্ষা পায়নি ওবায়দুল কাদেরের বাসভবনও, লুট হয়ে যায় তার সব ফ্যাশন পণ্য, নগদ অর্থকড়ি, আসবাবপত্র, মূল্যবান চিত্রকর্ম, ব্যবহার্য নানা উপকরণ। সে যে হচ্ছে প্রত্যেকদিন 1000-2000 করে ছবি দিত, তারপর হচ্ছে পাশে এতগুলা নারী নিয়ে তার যে একটা ফেমাস ছবিগুলো আছে, তারপর সে যে ঘড়ি টড়ি এসব দিয়ে ছবিগুলোতে আমরা অনেক মিস করি।